নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে জগন্নাথ প্রভুর একজন পরম ভক্ত ছিলেন এবং তার চরিত্র কথাই আমি বলছি। তিনি প্রথমে কিন্তু সৎসঙ্গ এবং শ্রীমদ্ ভাগবত কথা তার একটুও রুচি ছিল না। তার নাম ছিল অঙ্গদজি। এই অঙ্গদজি যে রাজার ওখানে তিনি কাজ করতেন এবং রাজার মানে কাকা ছিলেন। এরপরে কিন্তু তার বিয়ের পর তার পত্নীর প্রতি তার প্রচণ্ডই প্রেম ছিল, কিন্তু তার পত্নীর সৎসঙ্গের রুচি ছিল। যেখানেই সাধু সঙ্গ, সৎসঙ্গ, যেখানে কথা হতো ভগবানের, তার পত্নী সেখানে চলে যেত। কিন্তু অঙ্গদজির তাতে কোনো আপত্তি ছিল না। বলছে, তুমি যত ইচ্ছা সৎসঙ্গ করো বা কীর্তন শোনো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু আমাকে কখনো করতে বলবে না। তার পত্নী বলতো, ঠিক আছে। কিন্তু তার পত্নী চাইতো যে সেও আস্তে আস্তে ভগবানের দিকে তারও মন যেন আসে, কিন্তু তার পত্নী তাকে জোর করতো না। তাই যেখানেই সৎসঙ্গ কথা হতো তার পত্নী যেত, কিন্তু অঙ্গদজি তার জন্য পত্নীকে কিছু বলতো না, কিন্তু পত্নীর প্রতি তার যথেষ্ট প্রেম ছিল। একদিন কি করে ওই সাধু বৈষ্ণবেরা ওই অঙ্গদজির বাড়িতেই তার পত্নীকে বলে তারা সেখানেই সৎসঙ্গ করতে শুরু করে এবং ভগবানের কথা এবং কীর্তন এবং সমস্ত বৈষ্ণবেরা মানে ভাবে নাচ করছে। এমন সময় অঙ্গদজি সেখানে আসে বাড়িতে। অঙ্গদজি এটা দেখে প্রচণ্ড রাগ হয়ে যায়। কি, এটা কি আশ্রম, যে এখানেই সাধু সব কিছু এসে এখানেই ভগবানের কথা আরম্ভ হয়ে গেছে? আমি তো বলেছি যে এখানে কোনো কিছু হবে না, বাইরে গিয়ে শোনো, তাতে আমার আপত্তি নেই। এই বলে যে ব্যাসপীঠে বসে যে ভগবানের কথা বলছিল তাদেরকে অপমান করে এবং সাধু বৈষ্ণবদের অপমান করে তাড়িয়ে দেয়। এতে তার পত্নী মানে তার ওই অঙ্গদজিকে মন থেকে মানে তাকে ত্যাগ করে দেয়। ত্যাগ করে দেয় বলে যে সে অন্যখানে তাকে ত্যাগ করে চলে গেছে, এটা না। মন থেকে ত্যাগ করে দেওয়াটাই হলো আসল। আসলে ত্যাগ এবং জুড়ে থাকা, এই দুটাই মন থেকে হয়। বাহিরের দৃষ্টিতে সে তার কাছে আছে বলেই যে মানে তাকে ত্যাগ করা হলো না, তা কিন্তু না। তাই অঙ্গদজির প্রতি মন থেকে তাকে ত্যাগ করে দেয়, কিন্তু সেখানেই তার যতটা মানে একজন স্ত্রী হিসাবে যে কর্তব্য, তাকে খেতে দেয়া, সব কিছু সেগুলো পালন করে, কিন্তু মন থেকে ত্যাগ আর মাথায় ঘুমটা টেনে নেয় যে আমি ততদিন মুখ দেখাবো না। এইভাবেই চলছিল। কিন্তু অঙ্গদজি আস্তে আস্তে সে উদাস হতে থাকে, কারণ বাড়িতে আসে আর কেউ নেই এবং তার পত্নী ওরকম করে খাবার দেয়, কোনো কথাও বলে না, কিছু না, মুখ ঢাকা, ওইভাবেই দিন চলছে। একদিন যখন অঙ্গদজি নিজের মানে কাজ সেরে আসছে, তখন দেখে যে 7 দিনব্যাপী যে ভগবানের কথা, শ্রীমদ্ ভাগবত কথা আয়োজন করেছে, সেটার পাশ দিয়ে আসছে। কিন্তু মনে মনে ভাবে, এই কথাই হলো আমাদের জীবনের এত অশান্তি, যে যার জন্য আমাদের বাড়িতে যে এত ঝামেলা। কিন্তু তারপরে একদিন সে কী করে, কথা পাণ্ডালে ঢুকে সে ভাবে যে কি এমন কথা যে আমার স্ত্রী যেখানে হয় সেখানেই শুনতে যায়, দেখি তো কি আছে কথায়। যখন ভগবানের কথা শুনতে যায়, শ্রীমদ্ ভাগবত কথা শোনার জন্য সবার পেছনে গিয়ে একটু বসে, কিন্তু সেই কথা যখন ব্যাসপীঠের কথা বাচক যখন ভগবানের শ্রীমদ্ ভাগবত কথা বলছে,
অঙ্গদজির ভিতরে একটা শান্তি অনুভব হচ্ছে এবং সেই কথা শোনার জন্য যে তার ভালো লাগছে, মনের ভেতরে যে একটা অশান্তি ছিল সেই অশান্তি যেন কেটে যাচ্ছে। অঙ্গদজি পর 7 দিন ব্যাপী কথা প্রতিদিনই গিয়ে পেছনে বসে। পেছনে প্রত্যেক দিন বসতে বসতে তার মন দিয়ে শুনতে শুনতে এবং ওই ভাগবত কথা তার ভিতরে শান্তি পাওয়ার জন্য তার খুব ভালো লাগে এবং শেষের দিন সে ভাগবত কথাবাচকের কথা শুনতে শুনতে যখন কীর্তন হয় তখন সে দুহাত তুলে নাচতে থাকে। কিন্তু সেই খানের কথা তার স্ত্রীও শুনছিল, কিন্তু তার স্ত্রী জানে না যে তার অঙ্গদজি সেখানে কথা শুনতে এসেছে, কারণ স্ত্রী তো জানেই যে সে এই ভগবানের কথায় তার রুচি নেই। কিন্তু যখন লাফিয়ে লাফিয়ে নাচছে তখন তার স্ত্রী দেখে যে আরে এটা কে, এটা তো আমারই স্বামী। তখন সে বুঝতে পারে যে ও তার মানে তারও ভালো লেগেছে। তাই সেদিনকের পর সে বাড়িতে গিয়ে তখন সে কী করে, তার ওই মাথার যে এতদিন অঙ্গদজিকে মুখ দেখাতো না, কাপড় দিয়ে ঢেকে রাখতো আঁচল দিয়ে, সেটা খুলে ফেলে। কিন্তু অঙ্গদজি বলে যে আমি বাড়িতে ঢুকছি, তুমি মুখ ঢাকো। তখন বলে যে আজ থেকে আর মুখ ঢাকবো না। বলে কেন? বলে যে যেই তোমাকে আমি মন থেকে ত্যাগ করেছিলাম, আজকে আমার সেই মন তোমার সঙ্গে আবার জুড়ে নিলাম, কারণ আজকে আমি দেখলাম তুমি ওই শ্রীমদ্ভাগবত কথাতে তুমি দুহাত তুলে নাচ করছিলে, তাই আমার তো তোমার প্রতি কোনো মানে অন্য কিছু ছিল না, আমার তোমার প্রতি আমি মন থেকে তোমাকে ত্যাগ করেছিলাম এই কারণেই যে তুমি এই ভগবানের কথা সৎসঙ্গ বাড়িতে হয়েছে এবং তাদেরকে অপমান করে তুমি তাড়িয়ে দিয়েছো, তার প্রতি তোমার রুচি নেই। তাই আজ যেরকম তোমার সেই কথার প্রতি রুচিই চলে এসেছে, আজ আর কিসের দূরত্ব, এই কথা বলে। কিন্তু অঙ্গদজি এতটাই জগন্নাথ প্রভুর মানে প্রতি তার ভক্তি এবং শ্রদ্ধা এবং হয় যে জগন্নাথ প্রভুকে দেখাই তার পরম উদ্দেশ্য। তখন সে বলে, অঙ্গদজি তার পত্নীকে এই কথায় বলে যে একটা সত্যি কথা বলবো, যখন তুমি মুখটা ঢেকেছিলে তখন তোমাকে দেখার জন্য যে আকুলতা আমার ছিল, আজকে তুমি মুখ খুললো, তোমার মুখ দেখার জন্য আমার অতটা আকুলতা নেই। আমার এখন একটাই আকুলতা যে আমি কবে জগন্নাথ প্রভুকে দেখব। তাই চলো আমরা দুজনেই জগন্নাথ প্রভুর মন্দিরে যাই। তাই দুজনেই খুব খুশি যাবে, কিন্তু সেই সময় যেহেতু রাজার ওখানে কাজ করতো, সেই সময় যুদ্ধের একটা মানে অন্য রাজ্যে যুদ্ধ করতে যেতে হবে। তাই অঙ্গদজি বলে তাহলে এই যুদ্ধটা সেরে এসেই আমরা জগন্নাথ পুরীতে যাব, তার স্ত্রীকে বলে প্রভুকে দেখতে যাব। এই বলে যখন ওই রাজার হয়ে যুদ্ধ করতে যায়, যখন যুদ্ধ করতে যায়, অন্য দেশের রাজা যখন হেরে যায়, তার সমস্ত সম্পত্তি লুটপাট করে যেই রাজা জেতে তাকেই দেওয়া হয়। তাই যখন সমস্ত সম্পত্তি মানে হিরে রতন এগুলো মানিক এগুলো যখন সব গুছাচ্ছে, তখন সেই সময় একটা পাথর দেখে এবং সেই রত্ন পাথর দেখে ওই অঙ্গদজির মনে হয় যে আমি তো এই যুদ্ধ শেষ, এখন তো পুরী যাব, তাই এই পাথরটা আমি দেব না, এটা আমি জগন্নাথ প্রভুকে দান করব, প্রভুকে আমি দেব। এই তার মনের মধ্যে ভাব উঠে সে কী করে সেই পাথরটা তার পাগড়ির মধ্যে লুকিয়ে রাখে। পাগড়ির মধ্যে লুকিয়ে রেখে সমস্ত ধন সম্পদ নিয়ে রাজার কাছে দেয়, কিন্তু অন্য একজন চর সেটা দেখে ফেলে। সে রাজাকে নালিশ করে যে ওই অঙ্গদজি একটা রত্ন, মূল্যবান রত্ন
পাথর সে তার পাগড়িতে লুকিয়ে রেখেছে। কিন্তু রাজাকে এই কথা বলল, রাজা যেহেতু সম্পর্কে মানে কাকা হতো, রাজা তাই তাকে সেইভাবে বলতে পারছে না। তাই রাজার বোন সে কী করে, রাজা তার বোনকে বলে যে তুমি তোমার মেয়েকে এই অঙ্গদজি খুব ভালোবাসে, আর সে তা প্রথমে প্রতিদিন তাকে মুখ এঁঠো করে তারপরে সে নিজে ভোজন করে। কিন্তু রাজা বলে যে আজকে তুমি তাকে নিমন্ত্রণ করে খাওয়াও এবং খাওয়ারে বিষ দাও, তা বিষ দিলে সে তার মৃত্যু হয়ে যাবে, তখন আমি ওই মণিটি নিয়ে নেব। এই কথা যখন বলে, তার বোন নানা রকম ভোজন তৈরি করে অঙ্গদজিকে দেয়। আর অঙ্গদজি যবেই তার ভগ্নির বাড়িতে খেত, তবেই প্রথমে তার ভগ্নির মেয়েকে সে মুখ এঁঠো করে তারপরে সে খেত, আর তার আগে সে সেটাকে প্রসাদ করে নিত, ভগবানের নামে নিবেদন করত। ভগবানের নামে নিবেদন করে, জগন্নাথ প্রভুর নামে নিবেদন করে যখনই বলে যে তোমার মেয়ে কই, সে বলে সে আজকে মামার বাড়ি চলে গেছে। এই কথা বলে যে তাই ও চলে গেছে, কিন্তু তুমি তো জানো যে আমি ওকে মানে ভক্তিরূপী জগদম্বা মনে করে আমি ওকে মুখ এঁঠো করে তারপরে সেটা আমি প্রসাদ রূপে খাই, কিন্তু তুমি আজকে পাঠিয়ে দিয়েছো। কিন্তু তখন তার ভগ্নির খুব মনের মধ্যে একটা মানে এই বিষ মিশিয়ে দিয়েছে, তার জন্য তার নিজের মধ্যে একটা গ্লানি উঠে যে আমার মেয়েকে এত ভালোবাসে, তাকে ভগবান রূপে দেখে, আর আমি তাকে বিষ দিয়েছি। তখন সেই ভগ্নী এসে বলে অঙ্গদজিকে যে আপনি এটা খাবেন না, এটার মধ্যে বিষ মিশানো। বলে কি, এটার মধ্যে বিষ মিশানো, এটার মধ্যে বিষ মিশিয়েছ? বলে যে কেন? বলে আমার কোনো দোষ নেই, রাজা বলেছে আপনি যে একটা মণি পাগড়িতে লুকিয়ে রেখেছেন, সেই মণিটাকে নেওয়ার জন্য রাজা আমাকে এই কাজ করতে বলেছে। তখন ওই অঙ্গদজি বলে যে আমি তো এটাকে প্রসাদে নিবেদন করে দিয়েছি, তাই তুমি আগে বলনি কেন? জগন্নাথ প্রভুকে আমি এই বিষ শুদ্ধ সমস্ত খাবার নিবেদন করেছি, আর সেই খাবার বিষ বলে আমি খাবো না, সেটা তো হতে পারে না। অঙ্গদজি ওই বিষ মাখানো খাবারগুলো সে নিজে গ্রহণ করে। কিন্তু ভগবান, যেহেতু ভগবান জগন্নাথের নামে তিনি নিবেদন করেছিলেন, তাই সেটার কি করে বিষ থাকে? কারণ প্রহ্লাদের ক্ষেত্রেও কিন্তু প্রহ্লাদের পিতা তাকে বিষ দিয়েছিল, প্রহ্লাদ সেই বিষ খেয়েও তার মৃত্যু হয়নি। এবং মীরার ক্ষেত্রেও, মীরাকেও কিন্তু বিষ দেওয়া হয়েছে, আর মীরাও কিন্তু সেই বিষ পান করেছিল, কিন্তু সেই বিষ মীরারও মৃত্যু হয়নি। কারণ যেটা ভগবানের নামে নিবেদন করে দেওয়া যায় সেটা অমৃত হয়ে যায়, সেই আর বিষ কী করে থাকে? তখন অঙ্গদজি সেই বিষ শুদ্ধ ভোগ খাওয়া পরও তার কিছু হয়নি। তারপর সে বাড়িতে এসে তার পত্নীকে বলে যে তাড়াতাড়ি জগন্নাথ প্রভুর দর্শনে চলো, কারণ এই জীবন কতদিন থাকবে না থাকবে কোনো ঠিক নেই। বলে তারা দুজন যখন যাচ্ছে, তখন রাজার লোকেরা তাদেরকে বন্দি বানিয়ে নেয়, এবং বন্দি বানিয়ে নেয় যখন, এবং রাজাও তখন সেখানে চলে আসে। কিন্তু তখন বলে যে তুমি তো কোনো কিচ্ছু করতে হবে না, খালি পাগড়ির থেকে মণিটা দিয়ে দাও, তাহলেই তুমি তোমার মতো জগন্নাথ এতে যাও। কিন্তু অঙ্গদজি সেই মণিটা প্রভু জগন্নাথকে দেওয়ার জন্য, সে নিজের জন্য না, জগন্নাথ প্রভুকে সেই মণিটা দেবে বলে তার এত ইচ্ছা। কারণ মণিটা দেখার পরই তার জগন্নাথ প্রভুর কথা মনে পড়েছে, যে এই মণি একমাত্র জগন্নাথ প্রভুর কে গলায় মানায়। তাই তার ইচ্ছা, তখন সে কী করে, বলে যে আমার ঠিক আছে, আমার মৃত্যুর আগে
আমাকে একটু, আমি এই সরোবরে স্নান করতে চাই। বলে করো। চারিদিকে সরোবরে রাজার লোকেরা পাহারা দেয়, কিন্তু সেখানে অঙ্গদজি সরোবরে স্নান করতে আসে। স্নান করতে এসে সবার সামনে সেই মণি ওই জগন্নাথ প্রভু নাম করে উদ্দেশ্য করে যে, প্রভু আমার তো আর এক পাও যাওয়ার উপায় নেই, আমাকে বন্দি বানিয়ে নিয়েছে, কিন্তু তোমার তো উপায় আছে, তুমি এই মণি গ্রহণ করো বলে ওই জলের মধ্যেই মণি ফেলে দেয় এবং সবার সামনে। রাজাও যখন আসে এবং রাজাকেও সবাই বলে যে না, আমাদের সামনেই মণি ফেলে দিয়েছে, কিন্তু পরে যখন তাকে বন্দি বানিয়ে রাখে এবং তারপর যখন তারা রাজা আর কী করবে, রাজার সমস্ত লোক নিয়ে চলে যায় এবং তাকে ছেড়ে দেয়, তখন সে জগন্নাথ প্রভুর মন্দিরে গিয়ে এবং রাজার লোকরাও সঙ্গে যায় যে এই মণি, ওকে যখন মণি দিতে বলে সে তখন বলে যে এই মণি একমাত্র জগন্নাথ প্রভু নিয়ে গেছে। তা রাজারা কেউ বিশ্বাস করে না যে এটা তোমার হতেই পারে না, তুমি নিজে লুকিয়ে রাখছো। বলছে, অঙ্গদজি বলে যে না, আমি প্রভুকে দিয়ে দিয়েছি। সেই সময় তখন রাজার চর এবং রাজা সুদ্ধা তাকে বন্দি বানিয়ে হাতে পায়ে বেরি পরিয়ে ওই জগন্নাথ প্রভুর মন্দিরে নিয়ে যায় এবং জগন্নাথ প্রভুর মন্দিরে অঙ্গদজি প্রথম সেবার যায় এবং বন্দি অবস্থায়, কিন্তু জগন্নাথ প্রভুর মন্দিরের ভিতরে ঢুকেই দেখে প্রভুর গলায় সেই মণি মানে শোভা পাচ্ছে, এত জ্বলজ্বল করে উঠছে। রাজা এবং সবাই মানে রাজার চর সবাই ওরা দেখে অবাক হয়ে যায় এবং অঙ্গদজি তার ভিতর থেকে এতটা খুশি, এতটা প্রসন্ন হয়ে যায় জগন্নাথ প্রভুর দিকে তাকিয়ে এবং সেই আনন্দে তার সেখানেই তার প্রাণ জগন্নাথ প্রভুর কাছে তার প্রাণ আত্মা বিলীন হয়ে যায় এবং দেহ সেই মন্দিরেই পড়ে থাকে। এবং তখন রাজারা সবাই তার দেহ নিয়ে এবং তার কাছে যায় এবং প্রত্যেকে অবাক হয়ে যায় যে একটা মণি সে কত কষ্ট করে প্রভুকে দেওয়ার জন্য তিনি রেখেছিলেন, কিন্তু তাকে রাজারা সবাই ওই একটা মণির জন্য তাকে বন্দি, তাকে কত কিছু তো মৃত্যুদণ্ড সুদ্ধা তার হয়ে গিয়েছিল। যে জগন্নাথ প্রভুর গলায় যদি ওই মণি না থাকে তাহলে তার মৃত্যুদণ্ড হতো, কিন্তু সে নিজেই প্রভুর চরণে তার আত্মা বিলীন হয়ে যায়। তাই এটাই হলো কথা, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত আমাদের এই ভক্তি প্রদান করে। ভাগবত আর শান্তি দান করে, ভাগবত সুখ দান করে না। সুখ চাই বলে ভাগবত শুনলে সুখ পাওয়া যায় না। কারণ অর্জুন একবার ভগবানকে জিজ্ঞাসা করেছিল, হে মাধব, প্রত্যেকে তো এত সুখের জন্য সারা দিন সুখ পাওয়ার জন্য তারা সব কিছু করতে থাকে, কিন্তু তারপরেও কেন সুখ পায় না? ভগবান তখন শ্রীকৃষ্ণ বলে যে মানুষের চাওয়াটাই, তাদের যে ইচ্ছাটা সেটাই ভুল। সুখ কোনো দিন সম্পূর্ণ পাওয়া যায় না, অতি সুখেও দুঃখ আরম্ভ হয়ে যায়। হয়তো কোনো জিনিস বা কাউকে অতিরিক্ত সে আসলে সুখ পাই এরকম, বা কোনো কিছু খাওয়ার, হয়তো মিষ্টি খেলে খুব সুখ পাই, তো একটা দুটো তিনটে, কিন্তু তারপরে যদি দিতে থাকে তখন কিন্তু আর সুখ পাওয়া যায় না। তাই সেরকম শান্তি, শ্রীমদ্ ভাগবত শান্তি প্রদান করে, সুখ না। তাই শ্রীমদ্ ভাগবত ভিতরের যে শান্তি সেটাই দান করে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।